এরপরে হচ্ছে আরো দুইটা মেথড আছে, একটা হচ্ছে নিউটন র্যাফসন মেথড আর একটা হচ্ছে সিকেন্ট মেথড। তো নিউটন র্যাফসন মেথডে যেটা করা হয়, নিউটন র্যাফসন মেথডে দেখো, আমি দেখাইতেছি। এই যে নিউটন র্যাফসন মেথডে আমাদের যখন একটা ফাংশন দেওয়া থাকে, এটা ধরো ফাংশন, আমরা যে কোনো একটা ইনিশিয়াল পয়েন্ট গেস করলাম, ধরো এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল গেস x0, এই x0 এর এগেইনস্টে আমরা একটা ফাংশনের প্রজেকশন পাবো। তো আমরা কি করি, আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল থেকে আমরা হচ্ছে নিউটন র্যাফসন মেথডের যে ইকুয়েশনটা আছে বা ফর্মুলাটা আছে সেটা বের করার চেষ্টা করি। তো এখানে আমরা যদি এই পয়েন্টগুলোকে ইউজ করে একটা, সরি এটা এখানে হবে না, আমরা যদি এই পয়েন্টগুলোকে ইউজ করে একটা ট্রায়াঙ্গেল, এই যে এই পয়েন্টটাতে আমরা যেটা করব, আমরা হচ্ছে একটা স্লোপ ড্র করব। এখান থেকে আমরা একটা ট্রায়াঙ্গেল পাবো। এই ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা যদি এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরি, তাহলে tan থিটা সমান আমরা কি লিখতে পারি? tan লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। তাহলে এখানে আমাদের এটা যেহেতু x0, এটা যদি আমাদের ফাংশন অফ, আচ্ছা এটা ধরি x, ধরো এটা হচ্ছে x, তাহলে এটা নিশ্চয়ই ফাংশন অফ x হবে। আর এই যে পয়েন্টটা পরের যে এই যে এখানে যে আমরা স্লোপটা ড্র করলাম, এক্সটেন্ডেড স্লোপটা যদি এখানে আমাদের আরেকটা পয়েন্টে মিট করে, ধরো এটা হচ্ছে xi মানে ইনিশিয়াল কেস, আর এটা হচ্ছে ধরো ওই xi ইউজ করে পরের x এর ভ্যালু যেটা আমরা বের করতেছি, এটা যদি হয় xi + 1, তাহলে এই ট্রায়াঙ্গেলটার মধ্যে আমাদের লম্ব কতটুকু হবে আর ভূমি কতটুকু হবে? লম্ব তো xi থেকে fx আর ভূমি তো xi এতটুকু, তাই তো? তাহলে আমাদের লম্বটা হচ্ছে ফাংশন অফ এক্স, তার মানে এই যে এতটুকু যে ডিস্টেন্সটা এখান থেকে এই 0 পর্যন্ত, তাই তো? তাহলে এখান থেকে এতটুকু মাইনাস করলে তো আমার হয়ে যাবে এই পয়েন্টটা, তো এই পয়েন্টটা তো 0, তো এটা -0 করা না করা হচ্ছে একই জিনিস। তাহলে এটা হচ্ছে ফাংশন অফ xi ডিভাইডেড বাই ভূমির পোরশন। তো ভূমির পোরশন কি? এই যে 0 থেকে আমাদের xi পর্যন্ত এই যে পোরশনটু, সেখান থেকে যদি আমি এই 0 থেকে এতটুকু মাইনাস করি, তাহলে তো আমি মাঝখানের পোরশনটা পেয়ে যাব। yes ma'am তাহলে কত হবে সেটা? xi এটা হবে xi মাইনাস মাইনাস xi + 1, তাই তো? xi মাইনাস xi + 1। এখন tan থিটাকে আমরা বিভিন্ন ভাবে লিখতে পারি, ঢাল, ঢাল সমান tan থিটা, ঢাল সমান dy/dx, আবার এটাকে আমরা লিখতে পারি f প্রাইমও লিখতে পারি, f প্রাইম অফ x, অনেক ভাবে লেখা যায়। তো আপাতত আমরা হচ্ছে এখানে f প্রাইম অফ x দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। ঠিক আছে, যেহেতু আমাদের কাছে একটা ফাংশন দেওয়া থাকে, ওই ফাংশনের ডেরিভেটিভ আমরা লিখতেছি হচ্ছে f প্রাইম অফ x। f প্রাইম অফ x সমান আমাদের হবে হচ্ছে কত, এই যে f অফ xi নিচে হবে হচ্ছে xi মাইনাস xi + 1। তো এখানে আমরা আসলে রুট কোনটা, অ্যাপ্রক্সিমেটেড রুট আমাদের এই যে আমরা xi কে ইউজ করে বের করতেছি xi + 1, তাহলে আমরা ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন করছি হচ্ছে i + 1টা, তার মানে i + 1 বের করব। তো xi + 1 কে আমরা লেফটে রেখে বাকি সবকিছুকে রাইটে নিয়ে গেলেই যে ফরমেশনটা আমরা পাবো সেটাই হচ্ছে আমাদের রুট বের করার জন্য ফর্মুলা। তো এখানে কি হবে, এইটাকে এই পাশে নিয়ে আসলাম, এই পাশে যদি আমরা নিয়ে আসি তাহলে আমরা পাবো হচ্ছে xi মাইনাস ফাংশন অফ xi ডিভাইডেড বাই হবে এই যে ফাংশনটা xi এর তার ডেরিভেটিভ ফাংশন। ঠিক আছে, তো এটা ইউজ করে আমরা হচ্ছে এই মেথডটাকে বলে নিউটন র্যাফসন মেথড। নিউটন র্যাফসন মেথডের মাধ্যমে আমরা হচ্ছে প্রবলেম সলভ করব। ঠিক আছে, এইটা দেখেন। তো প্রিভিয়াস যে এক্সাম্পলটা ছিল, প্রিভিয়াস এক্সাম্পলটাই আমি যদি দেখাই, প্রিভিয়াস এক্সাম্পলের মধ্যে আমাদের কাছে ছিল হচ্ছে e⁻−x সমান হচ্ছে f অফ x। তাহলে আমরা যেহেতু জানি আমাদের xi + 1 বা অ্যাপ্রক্সিমেট রুট, আচ্ছা এখানে কিন্তু আমরা আর লিখি না, আমরা যেহেতু হচ্ছে এখানে i এর ভ্যালুগুলো ইউজ করতেছি, ইটারেশনের ভ্যালু, এজন্য আমরা প্রত্যেকটা জায়গায় i আর i + 1 ইউজ করতেছি। তাহলে আমরা হচ্ছে ট্র্যাক রাখতে পারবো যে ইটারেশনের ভ্যালুগুলো বা আগের কোনটা। আমি যদি এখানে আর লিখি তাহলে 1 নাম্বার ইটারেশনেও আমার এটা xr হবে, 2 নাম্বারেও xr হবে, 3 নাম্বারেও xr। তো আগের ভ্যালু প্রিভিয়াস কোনটা আর কারেন্ট ভ্যালু কোনটা এটা ডিটেক্ট করা হয়তো একটু টাফ হয়ে যাবে।
তো xi সমান হচ্ছে আমাদের xi plus 1 equals to হচ্ছে xi minus function of xi divided by ফাংশনের ডেরিভেটিভ xi ফাংশনের ডেরিভেটিভ। তো এখন আসো আমাদের যেহেতু এই দুইটা ফিক্সড, আমাদের এটা ডেরিভেটিভ ফাংশন আমরা বের করে ফেলতে পারি আগে। তাহলে f prime of x কি হবে এই ফাংশনের জন্য? ex এর মাইনাস ax, মাইনাস আসবে, তাহলে e টু দি পাওয়ার মাইনাস x হয়ে যাবে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x। আর মাইনাস x কি হবে? মাইনাস x হবে 1। মাইনাস 1 হবে, তাই তো? ঠিক আছে, তো এটা গেল আমাদের ডেরিভেটিভ ফাংশন। তাহলে এখন সিম্পলি আমি প্রত্যেকটা ইটারেশনে আমি যদি একটা x আর i গেস করি, একটা xi গেস করো, ধরো এর আগে xi মানে তো হচ্ছে x0। ইনিশিয়ালি আমরা এর আগে 0 ধরছিলাম, তো এখনো হচ্ছে আমরা 0 ধরতে পারি। তো এই ক্ষেত্রে দেখো যেহেতু আমার নিচেও একটা ফাংশন আছে ডিভিশনের নিচে, যেটাকে আমরা ডিনোমিনেটর বলতেছি, তো এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমি এমন কোনো ভ্যালু নিশ্চয়ই গেস করবো না যার জন্য আমার এটা অসংজ্ঞায়িত বা ডিভিশন বাই 0 হবে। তো এটা একটু খেয়াল রাখা লাগবে। সেখানে আমাদের x0 সমান 0 ধরলে প্রবলেম নাই। তো ইনিশিয়াল কেস x0 সমান 0 ধরে আমি যদি প্রথম ইটারেশন করি তাহলে কি হবে? ফার্স্ট ভ্যালুটা বের হবে হচ্ছে x1, x1 সমান হবে হচ্ছে x0। এই যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই যদি করি, x0 মাইনাস ফাংশন অফ x0, তাহলে ফাংশন অফ x0 এখন বলো কত হবে? এই যে এটা আমাদের ফাংশন e টু দি পাওয়ার মাইনাস 0 মাইনাস 0, তাই তো? ডিভাইডেড বাই মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 0 মাইনাস 1। তাহলে টোটাল কি আসতেছে? x0 এর ভ্যালু হচ্ছে 0 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 0 ভ্যালু 1, মাইনাস 0 করলে ওটাই আসবে, আর নিচে হচ্ছে মাইনাস 1 মাইনাস 1, তার মানে হাফ, তাই তো? 0.5। এই যে 0.5 পাইলাম, এই 0.5টা সমান হচ্ছে আমার ফার্স্ট অ্যাপ্রক্সিমেটেড যে রুটটা আছে সেটা। তারপরে এটারই ইউজ করে আমরা এটাকে আবার সেকেন্ড টাইম অ্যাপ্রক্সিমেট করবো, থার্ড টাইম করবো, যতক্ষণ না পর্যন্ত আমাদের ভ্যালুগুলো ম্যাচ করে। তো বইয়ে যেহেতু এই এক্সাম্পলটা দেওয়া আছে, দেখো প্রিভিয়াসলি আমরা যখন ওই প্রবলেমটার ক্ষেত্রে ইটারেটিভ মেথড ইউজ করছিলাম, সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা 10টা স্টেপ করার পরেও আমাদের কিন্তু শুধুমাত্র একটা ভ্যালু, এই যে 7 নম্বর স্টেপে এসে শুধুমাত্র ডেসিমালের পরে একটা ভ্যালু ম্যাচ করছে, দুইটা ভ্যালু কিন্তু 10 নম্বরে ম্যাচ করে নাই। তো এখন আসলে কি হইতে পারে? এখানে অরিজিনাল রুট দেখো, অরিজিনাল রুট হচ্ছে 0.56714। তাই আমরা যদি চারটা চিন্তা করি তাহলে 0.5671, যার মধ্যে শুধুমাত্র দুইটা আমরা পাইছি 10 নাম্বার ইটারেশনের পরে। কিন্তু যখন আমরা এই এক্সাক্ট প্রবলেমটার জন্য নিউটন র্যাফসন মেথড ইউজ করব, তখন দেখো নিউটন র্যাফসন মেথডের জন্য আমরা কি পাইছি? এটা না, এই যে এখানে দেখো ওই নিউটন র্যাফসন মেথড ইউজ করে সেম প্রবলেমটা যখন আমরা সলভ করছি, তখন 4 নাম্বার স্টেপে এসেই আমরা হচ্ছে আগের ইটারেশনের সাথে কয়টা ভ্যালু ম্যাচ করে গেছে দেখো, 0.567143, 1 2 3 4 5 6টা ডেসিমেলের পরে 6টা ডিজিট এক্স্যাক্টলি ম্যাচ করছে শুধুমাত্র 4টা স্টেপ করার পরেই। আর ওই ইটারেটিভ যে প্রথম মেথডটা আমরা দেখছিলাম সেখানে 10টা স্টেপ করার পরে শুধুমাত্র ডেসিমেলের পরে একটা ডিজিট যেটা হচ্ছে 0.5 সেটা ম্যাচ করছে। তাহলে কতটুকু এফিশিয়েন্ট বা কতটুকু ফাস্ট এই মেথডটা, দেখতেছো? বোঝা যায়? হ্যাঁ ম্যাম, বুঝতেছি। আচ্ছা ঠিক আছে, তো এটা হচ্ছে গেল আমাদের নিউটন র্যাফসন মেথড।